আচ্ছা, আমি আজকে পটলের খোসা বাটা করব। তো পটলের খোসাটা একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে একটা গোটা পটলও দিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে, রসুন আছে। এই দেখো, এইভাবে মিহি করে আমি বেটে নিয়েছি। হ্যাঁ, সেদ্ধ করেছি, কিন্তু সেদ্ধ করে। আর গোটা কয়েক বিনস আছে ঘরে, ফ্রিজের মধ্যে ছিল, গোটা 4-6 কী হবে এর মধ্যে বাটা। বিনস, পটলের খোসা, একটা গোটা পটল, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিয়েছি। আর একটু কুমড়োও দিয়েছি, এতটুকু একটা ছোটো টুকরো কুমড়ো, ওটা আমি বেটে নিয়েছি। মানে এইবার নিয়ে এবার আমি কড়াতে ইয়ে করি এসব। কড়াটা আমার গরম হয়ে গেছে, তো এবারে কালো জিরে দিলাম। যেহেতু রসুন বাটা আছে আর রসুন দিইনি, এতে কিচ্ছু লাগে না, রসুন দিলেই ব্যাস। ব্যাস, এটা চুবুর চুবুর করে ফুটে গেছে কালো জিরেটা। এবারে আমি এই বাটাগুলো সব দিয়ে দেবো। এবারে কুমড়োটা বাটাটা দিয়ে দিলাম, একটু ক্যাপসিকাম ছিল কুচানো, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে হতে দেবো, হোক, তারপর পরে আমি নুন হলুদ দেবো। এবার ঢেকে দিই, নুন দিলাম, ব্যাস। হলুদ দেবো, ব্যাস। এবারে চিনি দিতে হবে। ঝাল মিষ্টিটা হবে। আমি কিন্তু এর মধ্যে হাফ টমেটো দিয়েছি, আর ওই পোস্ত বেটেছিলাম, তো পোস্ত বাটার 2 চামচ মতো বাটা পোস্তটা ওর মধ্যেই ছিল, মিক্সি পটের মধ্যে ওর দিয়ে ওর মধ্যেই আমি বেটেছি। এটা একটু টেস্টটা আর একটু ভালো হবে যেহেতু পোস্তটা আছে। ব্যাস, এবারে দিয়ে এবার আমি ঢেকে দিই। এবার এটা হোক, অনেকটা টাইম লাগবে, পরে কিন্তু কাঁচা তেল বেশ খানিকটা দিয়ে নামিয়ে দেব। এই হয়ে গেল পটলের খোসা আর কুমড়ো বাটা। এরপরে আমি দেব লেবুর রস, যে যেমন খাবে দেবে লেবুর রস। এরপরে আমি এই কারি পাতা তেলে বেশ করে, তেলে খানিকটা তেল দিয়ে আমি ভেজে রেখেছি, এটা ওই জন্যে এটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটার উপরে দিয়ে দিলাম, আর একটি কাঁচা লঙ্কা। এই হয়ে গেল আমার পটল কুমড়ো বাটা। আর পটলের খোসা, পটল 2 রকম আছে, বানাও খাও, দেখো খুব টেস্টি লাগবে কিন্তু।